বড় পচা রক্ত, পুইস, এগুলির একটা লেক, চতুর্দিকে পার আছে, কিনার আছে, কিন্তু মাঝখানে হলো পচা রক্ত আর পুইস। এগুলিকে জাহান্নামের আগুন দিয়ে হিট করবে, গরম করবে, এত গরম যে এই পচা রক্ত চামড়ার মধ্যে লাগার সাথে সাথে চামড়া খসে যাবে। এত ভয়ঙ্কর গরম এই পচা রক্তগুলো। চতুর্দিকে কিনার, কিনারে কিনারে আবার ফেরেশতা নিয়োগ করা, তাদের হাতে হলো আগুনের এই পাথর, আগুনের পাথর। তাদের দায়িত্ব ওই যে পুরস্কার প্রাপ্ত লোক যখন এই পচা রক্তের মধ্যে পড়বে, ফেলে দেওয়া হবে, তখন তার চামড়াগুলি ওই পচা রক্ত, তাপওয়ালা গরম রক্তের ছোঁয়া লেগে চামড়াগুলি খসে খসে পড়ে যাবে, আবার চামড়া গজাবে, আবার সেগুলি খসে পড়ে যাবে, আবার সেই চামড়া গজাবে। মানে অনবরত এই কষ্ট চলমান থাকবে, বন্ধ হবে না। এর মাঝে ওই লোক যখন কিনারে উঠতে চাইবে, এই ভয়ঙ্কর ভয়ঙ্কর এই আযাবের পচা রক্ত পুজের গরম হিট থেকে যখন সে কিনারে উঠতে চাইবে, কিনারে যখন যাবে, তখন ওই ফেরেশতারা আগুনের পাথর দিয়ে তাকে আঘাত করে আবার সেখানে ফেলে দিবে। এই পুরস্কারটা আছে কয়েক শ্রেণীর লোকের জন্য। এর মধ্যে একটা শ্রেণীর নাম আমি বলতে চাই, আপনার অনুমতি দিলে বলবো। এই পুরস্কারটা আল্লাহ যাদের জন্য রাখছে তারা হলো সুদখোর। কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, সুদখোর ঘুষখোর কারো মায়ের খামুনা। এখন সুদের ওয়াজ করলে ইমাম সাহেবের চাকরি থাকে না। যা কর আজকে কয়ে যাই গা, আর দাওয়াত লাগতো না, কিছু হেদায়েতের কথা বলে যায়। আপনারা যারা আছেন এখানে অধিকাংশ মানুষই সুদখোর। জি না জি না জি, বুঝাই দিতেছি আমি। ব্যাংকের অ্যাকাউন্ট আসেনি, সব ব্যাংকের অ্যাকাউন্ট ওরা সুদখোর। বিকাশ অ্যাকাউন্ট আসেনি, সব বিকাশ অ্যাকাউন্ট ওরা সবাই সুদখোর। কেমনে? যে আমরা তো বুঝো সুদ খাই না, অ্যাকাউন্ট আছে ঠিক আছে, আমরা সুদ খাই না। আপনি এটাই বলবেন সুদ খান না, কিন্তু ইন্টারেস্ট পান। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে আমার উম্মতেরা হারাম খাবে, কিন্তু নাম পাল্টায় খাবে। এখন আর কেউ সুদ খায় না, সবাই এখন ইন্টারেস্ট খায়। কেউ মুনাফা খায়, কেউ লাভ খায়, সুদ খায় না, লাভ খায়। নামটা চেঞ্জ হয়ে গেছে, কথা ঠিক কিনা ভাই? বলেন কোন সময় সুদ আইলো হুজুর, আমরা তো বুঝি না। আপনি না বুঝলে কি হবে? সিস্টেমের কারণে বছর শেষ হলেই আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত ইন্টারেস্ট যোগ হয়ে যায়। সেটা বিকাশ অ্যাকাউন্টেও আসে, ব্যাংকের অ্যাকাউন্টেও আসে। তো হুজুর আমরা কি করতাম, এটা তো আমরা চাইছি না। আয়া পরে সিস্টেম আমরা কি করতাম? আমার তো খাওয়ার নিয়ত নাই। নিয়ত না থাকলে আপনাকে জানতে হবে এই যে এক্সট্রা টাকাটা, অতিরিক্ত যে ইন্টারেস্ট, এই টাকাটা প্রতি বছরই যখন আপনার অ্যাকাউন্টে চলে আসবে, সওয়াবের নিয়ত ছাড়া, সওয়াবের নিয়ত ছাড়া এই টাকাটা, অতিরিক্ত টাকাটা গরিব, অসহায়, দরিদ্র, হত দরিদ্র মানুষ যারা, তাদেরকে দিয়ে দিতে হবে। সওয়াবের নিয়তে দিলে আরো বড় গুনাহ হবে। আমরা তো ঘুষের টাকা দিয়ে হজ করতাম যাই, তাই না? হারাম টাকা দিয়ে পরের হক মাইরা হজে যাইয়া যখন জামারায় শয়তানকে পাথর মারি, তখন শয়তান মুস্কি মুস্কি হাসে আর কর, তুই রক্তের সাথে বেঈমানি করস, তুই তো আমার সাথে বড় শয়তান, তুই হজে আইছ সুদের টাকা, ঘুষের টাকা দিয়া, আয়া তুই আমার বার্তার মানুষ, তুই আমার কাম তুই এটা রুজি করে এসো। কথা ঠিক না বেঠা? বেঠি দিলে বেঠি, কিন্তু এটাই ঠিক। আমার বাজে বেশি খুশি হইতে পারবেন না, কিন্তু এগুলি মানতে হবে, নাইলে আর মজাইব। সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি তোমার কিছুই নাহি হইল। রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবলো বেলা
না দেখনা চাহিয়া। আপনারা বেজার হইয়া না দাদু, এগুলি বলে দাও, আমাদের দায়িত্ব। মানা না মানা আপনারা ব্যাপার, আপনারা না মানলে আমার কোনো লস নাই, কিন্তু জানাই দাও আমাদের দায়িত্ব, জানাই দিতে হবে আমাদের। আরেকটা ওয়াজ করে তারপরে আবার পিছনে যাব, ওয়াজটা কি করবো? ধর্ম বিলুপ্ত মানে রহিত হয়ে গেছে, তারপরও মুসা নবীর অনুসারী দাবি করে। এই কারণে কিয়ামত পর্যন্ত ইহুদিদের রিজিকের কোনো কষ্ট হবে না, হবে না, কারণ ওই মুসা নবী দোয়া করে গেছে। আর আমাদের নবী আমাদের জন্য দোয়া করছে কি জানেন? রিজিকের জন্য তো আল্লাহ দায়িত্ব নিয়ে রাখছে। আল্লাহ তাআলার কাছে আমাদের নবী বলছে, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতকে ধ্বংস করে দিয়েন না, কোন মহামারী দিয়ে ধ্বংস করেন না, আমার উম্মত যেন কখনো ধ্বংস না হয়, এই দোয়া করে গেলাম। সুবহানাল্লাহ। ওনারা সবাই মিলে সুন্দর একটা কবর খুঁজছে। এই কবর দেখে মুসা নবী বলে, এত সুন্দর কবর জীবনে কোনোদিন দেখিনি, এই কবর কার? এবং যারা কবর খুঁজতেছে তারা কিন্তু কেউ মানুষ না, সব ফেরেশতা। এবং তারা ওইটাও জানে আজরাইলের কি ঘটনা ঘটছে। ওই যে মুসা নবী যখন বললেন এই কবর কার, এখন ফেরেশতা ওই 8 জনের একজন বলতেছে আল্লাহর এক মায়ার বান্দা। হেকমতে যদি বলেন আমনের কবর, আবার যদি সেটা যায়, এটা আল্লাহর এক মায়ার বান্দার কবর। মুসা নবী বলে, আমার খুব ইচ্ছা হচ্ছে এত সুন্দর কবর, এটার মধ্যে একটু শুই, তোমরা অনুমতি দিলাম, একটু শুইতে চাই। তারা কয় মনে হয় আমরা তো ওইটাই চাই। ঠিক আছে, আপনি শুয়ে থাকেন, আপনি একটু শুইতে পারেন, অনুমতি দেওয়া হবে। উনি কবরে নামলেন, নেমে শুইলেন। শোয়ার পরে সাদা দাড়ি, সাদা পাগড়ি, সাদা জুব্বা একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ ওনার কাছে এসে সালাম দিছে। এইবার আর সালাম মিস করছে না। বলেন তো এটাকে মালিকুল মউত না মালাকুল মউত। মালিক শব্দের অর্থ হলো বাদশাহ, রাজা, আর মালাক মানে ফেরেশতা। মালাক আর মালিকের মধ্যে বেশ কম আছে। আর মালিকুল মুলক, এটার মিমের সাথে একাধিক টান দিয়া মালিকুল মুলক হলো আল্লাহ। মালিক আর মালিক দুইটা কিন্তু এক না। মালিক মানে বাদশাহ, রাজা, সম্রাট, আর মালিক মানে আল্লাহ। মালিকুল মুলক শব্দের বেশ কমানে অর্থ চেঞ্জ হয়ে যায়। দাদু ভাই আমার গভীর মনোযোগ। সাদা দাড়ি, সাদা টুপি, সাদা জুব্বা, সাদা পাগড়ি বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষটা এসে আল্লাহর নবী মূসাকে কবরের ভিতরে সালাম দিয়ে বলতেছে, আমি আপনার জন্য মেহমানদারি করার উদ্দেশ্যে কিছু খাবার এনেছি। আমি বৃদ্ধ মানুষ, আপনি যদি এই খাবারটা গ্রহণ করেন আমি বড় খুশি হব। মুসা নবী চিন্তা করলাম, আমরা তো নবী ইন্তেকালের পরেও রিজিক পাবো, মানে আল্লাহর নবীরা মাজারের ভিতরে জান্নাতি খাবার খায়, এই চিন্তাটা ওনার মাথায় আসলো। আপনারা জানেননি সব নবীরা মরা, ইন্তেকালের পরেও যে এখনো মরা, তাহলে সে মুসলমানই থাকবে না। টুপি দাড়ি জুব্বা নামাজ কালাম সবই থাকবে, ইমান থাকবে না। যদি কেউ মনে করে নবীগণ ইন্তেকালের পরেও মরা, এখনো মরা, তাহলে সে ইমান থেকে খারেজ হবে। হাদিসে মুতাওয়াতির অস্বীকার করে সে ইমান হারা হয়ে মরবে, বেঈমান হয়ে মরবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের আকীদা সব নবীগণ জিন্দা। বলেন সব নবীরা জিন্দা, জিন্দা সবাই বলেন সব নবীরা জিন্দা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون. ইমাম আবু ইয়ালা মুসলি রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদ এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াত এবং আল ইতিকাদ, সেই দুইটা কিতাবে সহিহ সনদে হাদিস উল্লেখ করেন। হযরত আনাস বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, তোমরা শুনে রাখো, সমস্ত নবীগণ জিন্দা। আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। ইউসাল্লুনা, তিনারা নামাজ আদায় করে। সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ, ইন্নাল্লাহা তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। শোনো হে মুন্সিগঞ্জের মুমিন মুসলমান, আল্লাহর নবী বলেন, নবী রাসূলগণ ইন্তেকালের পরে তাদের দেহ রক্ষণ করা এই জমিনের জন্য হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য নবী রাসূলগণ জিন্দা,
ফান্নাবিউল্লাহি হাইয়ুন ইউরযাকুন, আল্লাহর নবী জিন্দা এবং জান্নাতি রিজিক প্রাপ্ত। মুসা নবী চিন্তা করলো, আমরা তো নবী, আমরা তো মাজারে গেল আল্লাহ জান্নাতের খাবার খাওয়াইব, কবরে শুয়ে একটু ট্রাই করলাম, একটু খাইয়াও ট্রাই করি, তো ওই হিসাবে একটা আপেল দিছে মুরব্বী, এটা হাতে নিচ্ছে নিয়ে খাবে। ঠিক এই সময় আজরাইল চুপচাপ মুবারক নিয়ে গেছে। মুসা নবী টেরও পায় নাই কখনো না ইন্তেকাল হয়ে গেছে, টের পাইনি না, আবার কি করতে এই জন্য চুপচাপ মুবারক নিয়ে চলে গেছে আজরাইল। শুনুন, এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদেরকে বলবো, মানুষের মৃত্যু কয়েক রকমের হয়। একটা মৃত্যু হলো একটা তাজা গরু বা একটা তাজা মানুষ, তাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত চামড়াগুলি যদি টেনে 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 ছিঁড়ে সারা শরীর থেকে যদি চামড়াটা ছিঁড়ে আলাদা করে, এটা যতটুকু কষ্ট, এর চেয়ে ভয়ানক কষ্ট হবে মানুষের মৃত্যুর সময়। নাউজুবিল্লাহ বলেন, সব জায়গায় সুবহানাল্লাহ কয় না, না বরকতের জায়গা না, এরকম মৃত্যু চান আমরা, তাহলে নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ, সব জায়গায় সুবহানাল্লাহ বলেন না। কেউ যদি আপনাদের জিজ্ঞাসা করে আপনারা কি মুসলমান, তখন আপনারা ইনশাআল্লাহ মুসলমান বলতে পারবেন না, এখানে ইনশাআল্লাহ বলা জায়েজ নাই, এখানে আলহামদুলিল্লাহ না, এখানে বলতে হবে অবশ্যই আমি মুসলমান, সন্দেহ ছাড়া বলতে হবে, এরপরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। কিন্তু আপনি মুসলমান হওয়ার বিষয়টা বেলা সব, কোন ধরনের সন্দেহ নাই, এটা প্রমাণ করতে চাই নিশ্চয়ই অবশ্যই এই শব্দ আপনাকে ব্যবহার করতে হবে। এখানে ইনশাআল্লাহ বলা জায়েজ নাই, এখানে আপনাকে বলতে অবশ্যই আমি মুসলমান, মানে কোন সন্দেহই নাই। আমি জিজ্ঞাসা করি একবার, করবো আপনারা কি মুসলমান? অবশ্যই মুসলমান, কোন ধরনের জড়তা রাখা যাবে না, মাসালা আছে কিন্তু সব জায়গায় খালি সুবহানাল্লাহ বলে হইব না। আমি একবার এক মাহফিলে ওয়াজ করছিলাম ছাত্র জীবনে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় রামপুরে। মক্কায় গেলাম, মদিনায় গেলাম রে, ঢাকায় গেলাম, সিলেট গেলাম, রামপুরের মতো এমন জায়গা পাইছি না। যেগুলো একটা প্রেক্ষাপটের কারণে যখন এটা কইছি, এক মুরব্বী সুরের লগে আবেগে, তখন যুবকরা আমাকে বললো যে হুজুর আপনি ওয়াজের পরে মুরব্বী অফ কইছে পরে আমরা জিজ্ঞাসি, আপনি চাষা আমরা রামপুর কি মক্কা মদিনার সাথে বড় নেই? চাষা তখন শিখতে গেছে, কোথায় মক্কা মদিনা, কোথায় রামপুর, তুলনা দেশ কেমনে? তো চাষা রাইগে দেন না, রাইগেন না। হুজুরে বলছে মক্কায় গেলাম, মদিনায় গেলাম, রামপুরের মতো জায়গা পাইলাম না। আপনি এটা শুনেই কিন্তু কইছিলেন, আমি এই সময় কইছিলাম না, এই সময় তো কইছেন, আমি তো খেয়াল করছি না, হুজুরে শুনতাম আল্লাহ করছি, বুঝাছি না, সবকিছু একটু বলতে হবে। সুবহানাল্লাহ থেকে এই ওয়াজ আসলো আর কি। সারা শরীরের চামড়াগুলি টেনে টেনে ছিঁড়ে শরীর থেকে আলাদা করলে যত কষ্ট, এর চেয়ে ভয়ানক কষ্ট হবে কিছু মানুষের মৃত্যুর সময়। এই ওয়াজ শুনলে বলবেন নাউজুবিল্লাহ, যেটা আপনারা চান না, এটা কি বলবেন? নাউজুবিল্লাহ। আরেক শ্রেণীর মানুষের মৃত্যু কেমন হবে শুনুন। আসমানটা জমিনটা পুরোটাই যদি বুকের উপরে চাপ দিয়া দেয়, গোটা আসমানটা বুকের মধ্যে চাপ দিয়ে রাখছে, নড়াচড়া করতে পারছেন না, জিহ্বাটা বের হয়ে যাচ্ছে, পানির পিপাসায় গলা শুকিয়ে গেছে, বাহির থেকে মানুষ পানি দিলেও গলা ভেদ করে ভিতরে যায় না, চোখ দুইটা এমন বড় বড় হয়ে গেছে অস্বাভাবিক। আজরাইল এসে সামনে দাঁড়াইছে রে, আজরাইল এই জমিন থেকে আসমান পর্যন্ত বৃহৎ আকার নিয়ে যখন দাঁড়ায়, তখন মৃত ব্যক্তি ভয় পেয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, জিহ্বা বের করে দিতে চায়, গলা শুকায় যায়, আর বুকের মধ্যে ভয়ানক চাপ পড়ে যায়। এই ধরনের মৃত্যু এক শ্রেণীর মানুষের হবে। বলুন তো এরকম মৃত্যু আপনারা চাননি? যুবকরা চাইনাও কয় না, চাইও কয় না, এরা চুপচাপ করে দিচ্ছে। কি যুবক ভাইরা আপনারা এরকম মৃত্যু চান?
আমরা তো এত সকাল মরবো না নাকি? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে দাদু? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো, গ্যারান্টি নাই। আমি একটা ওয়াজ করতে যাই, এই কথাটা এখানে চলে আসছে, আমি ওই কথাটা বলি, আমি আলোচনা শেষ করবো। একটা ওয়াজ, ওই ওয়াজটা আমি করি, শেষ করব। তবে এই মৃত্যুর কথাটা আর একটু বাকি আছে, তো বলতে চাই, শুনবেন? আরেক শ্রেণীর মানুষের মৃত্যু হবে। আপনাদের এই এলাকায় টেঙ্গারচরের পিঁপড়া আসেনি? পিঁপড়া নাই বলে দেখছেন? পিঁপড়া বলে নাই, এতে করতে গাইছে, জঙ্গল থেকে গাইছে না। পিঁপড়া কেমন খাইছেন না আপনারা? আল্লাহ হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহ মকবুলিয়তের দরজা পাইছে, যাদেরকে আল্লাহ ভালোবাসে, এই সকল মায়ার উম্মত যারা, তারা মৃত্যুর সময় সবচেয়ে বেশি যে কষ্টটা, মুমিন বান্দার সবচেয়ে মারাত্মক কষ্টটা হলো পিঁপড়ার কামড়ের মতো। এটা সুবহানাল্লাহ বলতে পারবো। এটা হলো সবচেয়ে বেশি কষ্ট তাদের জন্য, মুমিনের জন্য একেবারে সর্বোচ্চ কষ্ট এটা। আরেকটা আছে মৃত্যু, এটা একেবারে হাই লেভেলের মুমিন যারা, যাদের সাথে মানে যারা আল্লাহর ওলি হয়ে গেছে, এই সকল ব্যক্তিদের ইন্তেকাল হবে। প্রিয় নবীজি বলেন, মায়ের বুকে সন্তান যখন দুধ পান করে গো, ওই শিশু দুধ পান করতে করতে হঠাৎ করে সে ঘুমিয়ে যায়। কখন সে ঘুমিয়ে গেছে নিজেও টের পায় না। আল্লাহর ওলিরা ইন্তেকালের সময় কখন ইন্তেকাল হয়েছে নিজেরাও টের পাবে না। এই কয়েক রকমের মৃত্যু আছে, আপনারা আশা করি কোনটা দরকার এটা বুঝে নেবেন। সবাই তো যার যার লাভ বুঝেন। অতএব ভালো মৃত্যু চাইলে ভালো কর্ম করতে হবে। খারাপ মৃত্যু আপনি চাইলেও হবে, না চাইলেও হবে, যদি আমল ভালো না হয়। এই কথাগুলি আমার বলার ছিল। আর একটা ওয়াজ, সেটা আমি করবো কয়েক মিনিটের মধ্যে। এই ওয়াজটা একটু মনোযোগ দিয়ে সবাইকে শুনতে হবে, খুব দরকারি ওয়াজ এটা। একেবারে সবাই এই মামলায় কম বেশি জড়িত আছে। কমরটা মুরব্বী আনা সেটা করতে হেঁটে তো ফুলাবেন বিয়ে হয়ে করছে না। মুরব্বী উঠতে গেছে, আমরা বুঝে অসুস্থ হইতে পারি, বুঝে একটা জায়গাটা বিয়ে করছে না, ভাই কে করবো না কি করবো দেখেন। ইমার্জেন্সি দরকার আমার আইবো, আশা করি আইবনি না। লোক আছে, প্রচুর লোক আছে, কিন্তু উঠলুকের লেগে ফুলাবেন মানুষ। মুরব্বী উঠলে বুঝলাম যে অসুস্থ, এটা হইতেই পারে। ফুলাবেন উঠলুকের লেগে কি বসে ডায়াবেটিস হচ্ছে, একটু বিয়ে করে দিত না। একবার 100% শিওর বিয়ে করতে গেলে এক বউ বেশি দিন থাকতো না, ব্যাটারি দুর্বল। খবরদার ফুলাবেন উঠবি না, উঠলে কিন্তু ধরুন আজকে ওয়াশ শেষ। আর একটু পরে এমনি উঠে যাবো। যে ওয়াশটা করতে চান এটা আমি একটু করবো, একটু দূর শরীফ করি সবাই মিলে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। প্রিয় ভাইরা আমার, যেই কথাটা বলতে চাচ্ছি এটা আপনাদের সকলকে মনোযোগ দিয়ে শুনতে হবে। সেই কথাটা হলো অনেকগুলো হাদিসের একটা সারাংশ, সারমর্ম আপনাদেরকে শোনাই। বাড়িতে মেহমান আসছে, অথবা যে কোনো তাড়াহুড়া জনিত কারণে দোকানদারের কাছে গেলেন, গিয়ে বললেন, বোঝানোর জন্য মশার কয়েলের উদাহরণটা নিয়ে আসে। আপনাদের এলাকায় একটা মশার কয়েলের দাম কত? 5 টাকা, ভালোটা 10 টাকা। ধরেন 5 টাকারটাই একটা মশার কয়েল। কোনো মতে বললেন, এই আব্দুর রহিম মিয়া, আমার একটা মশার কয়েল দাও। আপনি তাড়াহুড়া করে মশার কয়েলটা নিয়ে বললেন, পরে দিতেছি, বাড়িতে মেহমান আইছে, খুব তাড়াহুড়া। দোকানদারও বুঝছে যে হাজির সাহেব ব্যস্ত, পরে দিব না, ফার্স্ট টাকার ব্যাপারই তো। তা আপনি মশার কয়েল নিয়ে বাড়িতে জ্বালাইলেন, মেহমানের সহযোগিতা করলেন। পরের দিন বিকালবেলায় দোকানে আইসেন, কিন্তু 5 টাকা এত মানুষের সামনে দোকানদারে চাইবো কেমনে? হাজির সাহেবের কাছে 5 টাকা কেমনে চাই এত মানুষের সামনে? শরম। আপনার পকেটে হঠাৎ করে টাকা নাই বা যে কোনো কারণে আপনি দেন নাই, দোকানদারও চায় না। এইভাবে দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, ভুলে গেছেন দুইজন। একসময় দুইজনই মরে গেলে। মারা যাওয়ার পরে আল্লাহ পাক দয়া করছে, আপনারা হাসরের ময়দানে উঠছে। উঠার পরে হাজির সাহেব ওই 5 টাকা যিনি কয়েল নিছেন, ওনার অনেক নেকি, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ছে,
উনি হজ করেছে কয়েকবার, যাকাত দিছে বছরে বছরে, মসজিদ মাদ্রাসায় দান করেছে, অনেক নেক আমল করেছে, নফল নামাজ পড়েছে, তাসবিহ তাহলিল করেছে, অনেক সময় তাহাজ্জুদ নামাজও পড়েছে, অনেক নেকি উনার, আবার গুনাহও আছে। সব মিলায়া মিজানের পাল্লায় ওনার আমল নামা যখন মাপ দেওয়া হবে, পরিমাণ করা হবে, সওয়াব বেশি গুনাহ কম, ফেরেশতারা বলবে আপনার সওয়াব যেহেতু বেশি আপনি জান্নাতে যাবেন। ওই হাজী সাহেব মনের আনন্দে জান্নাতের দিকে রওনা যখন দিবে, 5 টাকা পাওনাদার সেই কয়েলের মালিক, দোকানের মালিক এসে সামনে দাঁড়াবে, হাজী সাহেব গো, ও হাজী সাহেব 5টা টাকা পাইতাম, আপনার মনে আসেনি? আল্লাহ দুইজনই মনে করাই দিব। মনে আছে তো, টাকা কি লই আইছি, তুই 1st ইয়ার লাগে সামনে খারি সব কর, 1st ইয়ার তো আমি তো পাও না, এটা দিয়া যান। আপনি আর এক চুল পরিমাণ সামনে এগোতে পারবেন না, আবার মামলা উঠবে, আবার আপনার মামলা আবার আল্লাহর আদালত হবে, নতুন করে আবার বিচার শুরু হবে। কি হয়েছে যে আমি 5 টাকা পাই, হাজী সাহেব পায় নাই? হ্যাঁ পাই আল্লাহ, লুকাইবার কায়দা নাই, গোটা হাসরের ময়দানে সব মানুষের সামনে সব দেখাই দিব আল্লাহ। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ যদি একটা ভালো কাজ করেন এটা আল্লাহ দেখাই দিবে, যারা পরিমাণ একটা মন্দ কাজ করবেন সেটাও আল্লাহ মানুষের সামনে দেখাই দিবে। অস্বীকার করলে বিপদ, স্বীকার করলে কিছুটা সহজ হইতে পারে। যেমন এই ওয়াজটা আমি এখানে রাখলাম, আরেকটা কথা বলে আবার আমি এটা বলবো একটু পরে, আবার ইনশাআল্লাহ বলবো। তাফসীর ইবনে কাসীরের মধ্যে সূরা ইয়াসিনের তাফসীরে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূলের ইজ্জতের কারণে আপনাদের আমাদের বিচারটা হাসরের ময়দানে স্পেশাল করবে। কিরকম স্পেশাল? অন্য নবীর উম্মতের বিচার করবে সবার সামনে, আর আমাদের বিচারটা করবে পর্দার আড়ালে। সুবহানাল্লাহ বলেন। নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে। আল্লাহর হাবিবের ইজ্জতের কারণে মহান আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের বিচার করবে পর্দার আড়ালে নিয়ে, পর্দার আড়ালে নিয়ে হাজী সাহেব সহ যত উম্মতে মুহাম্মাদি একজন একজন করে তার জীবনের যত আমল আছে সবগুলি আল্লাহ দেখাবে। বান্দারে এইগুলি তুমি নেক করেছো আর এই গুনার কাজ করেছো, অমুক দিন তুমি ফজরের নামাজ আদায় করো নাই, অমুক দিন তুমি এশারের নামাজ পড়ো নাই, অমুক দিন তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো নাই, অমুক দিন তুমি মিথ্যা কথা বলেছো, এই পাপগুলি তোমার আমলনামায় আছে আর এই সওয়াবগুলি তোমার আছে। ও আমার বান্দা, তুমি কি স্বীকার করোনি এই সবগুলি তুমি করেছো? মুমিন বান্দা যারা, সুন্নি যারা, নবী প্রেমিক যারা, তারা কিন্তু সহজেই আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ ভুল করে লাইছি, সাথে সাথে বলবে আল্লাহ আপনি নিজে যেখানে দেখাইতেছেন আর তো আপনার উপরে তার কোনো সত্য নাই। আল্লাহ আমি অন্যায়গুলি করছি, আমি স্বীকার করলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ তাআলা বলেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমার আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করবেন। ওই পর্দার আড়ালে স্বীকার করার কারণে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। কিন্তু আরেক শ্রেণীর উম্মত আছে, এগুলি বেদতমিজ উম্মত, দাড়িও রাখছে সুদও খাইছে, এমন উম্মত আসেনি? নামাজও পড়ছে ঘুষও খাইছে, এমন উম্মত আসেনি? কপালে সেজদার দাগ কিন্তু নবীর দুরূদের আওয়াজ পছন্দ করে না, এমন বেদতমিজ উম্মত যেগুলি, এগুলিকে আল্লাহ তাআলা পর্দার আড়ালে নিব। নবীর উম্মত দাবি করে এদেরকেও সম্মান দিব, ওই যে নবীর ইজ্জতের কারণে পর্দার আড়ালে নিয়ে দেবে, কিন্তু এই ন্যাক করছো আর এই গুনাহ করছো, এই দেখ আমি দেখাইলাম, তুই স্বীকার করিসনি। আল্লাহ জিজ্ঞাসা করার পরে সে বলবে আল্লাহ আপনার জাতের কসম করে বলতেছি আমি এগুলি করি নাই, আল্লাহর সাথে মিথ্যা কথা বলছে। আল্লাহ তাআলা বলবেন তোমার 2 কাঁধের 2জন ফেরেশতা সাক্ষী আছে, ফেরেশতারা তখন সাক্ষী দিবে, তখন সে বলবে কি জানেন? সে বলবে আল্লাহ এই 2 ফেরেশতা মিথ্যা কথা বলে আমার উপরে জুলুম করতেছে,
আল্লাহ তাআলা তখন প্রশ্ন করবে, তুমি কার কথা সবচেয়ে বেশি বিশ্বাস করো? সে বলবে, আল্লাহ, আমি আমার নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। এরকম কিছু লোক কিন্তু আপনাদের মাঝে আছে। বিভিন্ন সময় বলে যে আমি আমার নিজের ছাড়া কেউ বিশ্বাস করি না, আমি আমার বাপকে বিশ্বাস করি না। এমন কয় না? ওই ব্যক্তি জন্য দুনিয়া তোমার আখেরাত তোমার। আল্লাহ বলবে, তুমি কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো? সে বলবে, আল্লাহ, আমি আমার নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। তখন আল্লাহ তার জবান বন্ধ করে দিয়ে সারা অঙ্গের জবান খুলে দিবে। হাত বলবে, আল্লাহ আমার দিয়ে চুরি করাইছে। চোখে বলবে, আল্লাহ আমার দিয়ে এই পাপ করাইছে। পায়ের সারা অঙ্গ তার বিরুদ্ধে যত অপকর্ম পাপ করবো সব বলে দেবে। বলে দেওয়ার পরে আল্লাহ তাআলা জবান খুলবে, বলে, এবার তোমার কি বক্তব্য? তোমার শরীরই তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। তুমি তো বলেছ তুমি নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করো না। তোমার নিজেই, তোমার বডি, তোমার নফস তোমার বিরুদ্ধে সব বলেছে। তখন সে আফসোস করবে আর বলবে, হে আমার শরীর, হে আমার জাসাদ, তুমি আমার বিরুদ্ধেই কথা বললে, অথচ তোমাকেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহর সাথে মিথ্যা বলেছিলাম। তখন তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আপনারা কি এরকম উম্মত হইতে চান? জোরে কোন চান? তাহলে আপনাদেরকে আগের থেকে বলছি, নিজেদের সকল ভুল আল্লাহর কাছে স্বীকার করেন। মানুষের সামনে না, একা একা হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। দরিয়ার সমান পানির পাপ যদি হয়, আকাশের তারার সমান পাপ যদি হয়, জমিনের ধুলি তোমার সমান যদি পাপ হয়, আমার আল্লাহর কাছে নাম চাইলে আল্লাহ সব পাপ করে দিবে। মাপ চাইতে রাজি আছেন নি? সবাই রাজি আছেন? আসেন সবাই মিলে একবার বলি, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাই বলছেন তো? এই কথাটা আমরা সবাই সবাইকে সাক্ষী রেখা আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ যেন আমাদের মাফ করে, বলেন আমিন। যেই কথাটা রেখে আসছিলাম, হাজি সাহেব কতদিন কোন যাত্রা আইসি আমরা? হাজি সাহেব কইতা তো না। আচ্ছা দেখ, হাজি সাহেবের মায়া লাগতেছে আজকে। খুব খেয়াল করবেন, ওয়াজটা ছিল ওই যে 5 টাকা কয়েন, মনে আসেনি? এখন পুনরায় বিচার আল্লাহ তাআলার দরবারে উঠবে। 5 টাকার জন্য মামলা আবার শুরু হবে। হাজি সাহেব, আপনারা বলতেছিলেন ওই হাজি সাহেব, হাজি সাহেব আপনি যে 5 টাকা নিছেন, এটা দিছেন নি? কোন আল্লাহ দিছি না। তো দিছেন না, তাহলে দেখেন আপনার কি চাহিদা। তখন ওই লোকে কি করবো জানেন? যে 5 টাকা পায়, দেখবো তার কতটুকু নেকি হইলে জান্নাতে যাইতে পারবো। এর জীবনে তো পাপের অভাব নাই, সওয়াবের অভাব। এখন তার ধরেন, বুঝাইবার জন্য বলতেছি, ধরেন আপনার জীবনের 12 আনা আমল যদি নেয়, তাহলে জান্নাতে যাইতে পারবো। আবার দেখা গেছে 8 আনা হইতে পারে, যতটুকু দরকার ততটুকু নেকি সে নিয়ে যাইব। চাইলে আপনি দিতে বাধ্য, কারণ আপনি টাকা দিতে পারবেন না, আর তো সম্পদ নাই ওখানে দেওয়ার মতো। 16 আনা আমলের মধ্যে 12 আনা যদি দিয়ে দেন, 100% থেকে 75% যদি আপনি দিয়ে দেন, তখন আপনি একেবারেই আগে তো 16 আনা মানে নেকি বেশি, গুনাহ কম। এবার যখন 12 আনা নেকি দিয়ে দিলেন, গুনাহও তো আছে, আবার ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে এইবার গুনাহ বেশি হয়। বলেন, গুনাহ যদি বেশি হয় ঠিকানা কি? وأما من خفت موازينه فأمه هاوية هاوية আমি আমার কই লাভ হতো না। আমার দরকার লাগলে আমার আধা ঘন্টা বেশি টাইম দেন, আমি দলিল দিয়ে ওয়াজ করে দেব। আমি পারি না, আমার ওই সাবজেক্ট না। আমি এটা পারি না, কেটা করতাম আমি মাপ চাই দিয়েছি, আমি কালেকশন পারি না। আমার কালেকশন হলে মানুষ যাইব গা। আপনারা শুনবেননি না? আমি এই কথাটা বলে আমি কিছু প্রশ্ন নিব। আপনাদের অনেক ধর্মীয় বিষয় আমি এখানে আসার পর থেকে জানলাম, অনেক কিছু জানা দরকার, অনেক প্রশ্ন। আমি এই জন্য ওই ধরনের আলোচনাই যাই নাই, আমি শিক্ষণীয় আলোচনায় গেছি, যেগুলি মানুষের ঈমান আকীদা আমলের জন্য দরকার, আখিরাতের জন্য দরকার, এই ধরনের আলোচনা করেছি পর্যন্ত। শেষ পর্যন্ত ওই হাজী সাহেবের এত আমল থাকার পরও ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। দাদু, আপনারা তো যারা আছেন, কম বেশি আপনাদের কাছে টাকা পয়সা মানুষ পায়, এরকম আছে না? কেউ বেশি পায়, কেউ কম পায়। এই যে ঋণের বোঝা কিন্তু মাথার উপরে কম বেশি অনেকেরই
আছে, এটা নিয়ে মরেন না, পরের হক নিয়ে মরবেন না। যারা পরের হক নিয়ে মরবে তাদেরকে আল্লাহর নবীও শাফাআত করবে না। কঠিন ব্যাপার এটা। যে ভাই তার নিজের সহোদর বোনের পৈতৃক সম্পত্তি ঠিক মতো বোঝায় দেয় না, ওই মামলা আল্লাহর আদালতে নিজের বোন দায়ের করবে। আল্লাহ, আমার ভাই আমার বাবার সম্পদ আমারে বুঝাইয়া দিছে না, ওই বোনের মামলায় আপনার জিন্দেগীর সব কিছু বরবাদ হয়ে যাবে। এই মামলায় অনেক মুরব্বীরা জড়িত আছেন, ওয়াজ বিরুদ্ধে যাইতেছে নাকি? কিচ্ছু করার নাই, এটা আমাদের দায়িত্ব, আপনাদের বলে দিতে হবে। না মানলে আপনাদের ব্যাপার, বলে দেওয়াটাই আমাদের দায়িত্ব। নিজের বোন, নিজের ভাই, পাড়া প্রতিবেশী কারো জমি যদি দখল করে রাখেন, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, এটার শাস্তি কি হবে শুনুন। বোঝানোর জন্য বলছি, 1 শতক জমি যদি আপনি নিজের বোনের হোক, ভাইয়ের হোক, প্রতিবেশী হোক, যে কোনো মানুষের হোক, যদি দখল করেন, এই জমিনটা পৃথিবীর জমিন থেকে 7ম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা উঁচু করবে। যেটুকু দখল করেছেন আপনি, এইটুকু জমি আল্লাহ এই জমিন থেকে 7ম আসমান পর্যন্ত উঁচু করবে। এবং এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এত বড় পরিমাণ উঁচু করে পুরো জমিনটাকে আগুনের জিঞ্জির বানিয়ে আপনার মাথায়, আপনার ঘাড়ে এটা আল্লাহ দিয়ে বলবে, তুমি দখল করেছো, এটা তোমাকেই দিলাম, তুমি বহন করো। এটা আপনার মাথায়, আপনার ঘাড়ের উপর দিবে। এটা ভার বহন করার ক্ষমতা আছে? আছে? জমিন দখল করছেন না, ময়দানে মাহশার এই ফয়সালা হবে যারা জমিন দখল করে তাদের জন্য। আমার রাগ কইরা বইটা লাভ নাই। হাসরের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে, দেখবেন এটাই ঠিক। সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি তোমার কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া। যেমন আইসিনি আজি সাহেব, আপনি আমার কাছে আসেন, আমি মহব্বতে ভাইসের কাছে আছি। খুব খেয়াল করবেন, আলোচনা প্রশ্ন যেহেতু আছে, এগুলি আমাকে আগে ইঙ্গিত করা হয়েছে, কমিটির মাধ্যমে আসছে। 3টা প্রশ্ন আসছে, আপনাদের অনুমতি হলে আমি সেই প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি হাতিয়ে এটা পাইলাম, শুনুন, আমি এটা পাইছি, এটা তোমার মজা করা লেগে দিলাম। মজা খাই, হ্যাঁ মজা খাই। দাদু ভাই আমার, 3টা প্রশ্ন আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। ধর্মীয় বিষয়, এগুলি মীমাংসা আপনাদের জানতে হবে, নিজেরা নিজেরা ঝগড়া কত করবেন। কিছু বিষয় আছে আপনাদের কোরআন হাদিসের আলোকে সঠিক জিনিসটা জানতে হবে। এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পূর্বে আসুন সবাই মিলে একটু সময় জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয়। আল্লাহ 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 ডাকে তোমার কি
শুনুন দাদু, প্রশ্নগুলি আপনাদের, অতএব আপনাদেরকে মনোযোগ দিয়ে এগুলি শুনতে হবে। মাঝখানে যদি 1-1.5 মিনিটের জন্য অন্য মনস্ক হন তাহলে আপনাদেরই বুঝতে সমস্যা হয়ে যাবে। মনোযোগ লাগবে। প্রথম প্রশ্নটা এসছে জানাজার পর দোয়া করার প্রসঙ্গে, এটা জায়েজ কিনা। শুনুন, জানাজার পরে যদি সময় সুযোগ থাকে, জানাজার নামাজের অংশ মনে না করে মুস্তাহাব হিসেবে মাইয়িতের জন্য এবং গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের জন্য দোয়া করতে পারবেন, এটা জায়েজ আছে এবং সওয়াব হবে। মুস্তাহাব পর্যায়ের একটা সওয়াবের কাজ। যে দোয়া করবে তারও সওয়াব হবে, যে মানুষটা মারা গেছে তারও উপকার হবে। এরকম একটা উপকারের কাজ নিশ্চয়ই আমাদের করা উচিত। তবে এটা যদি কেউ না করে এটার জন্য সে গুনাহগার হবে না। সময় না থাকলে দোয়া না করে চলে গেলেও এটার জন্য আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে না। তবে সম্ভব হলে দোয়া করবেন, করলে আপনারও সওয়াব আছে, মৃত ব্যক্তিদেরও উপকার হবে। যদি আপনি দলিল জানতে চান যে এটা জায়েজ আছে কিসের ভিত্তিতে, কোরআন হাদিসের কোন জায়গায় আছে এটা জায়েজ, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমি একটা বা দুইটা হাদিস শরীফ আপনাদের শোনাবো। ওলামায়ে কেরাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন, না থাকলেও মনোযোগ দিয়ে শুনেন। একটা হাদিস সহিহ মুসলিমের আন্তর্জাতিক হাদিস নাম্বার হলো 2276। আপনার অ্যাপসের সাথে এটার হাদিস নাম্বার মিলবে না। অ্যাপসে অনেক ধরনের জালিয়াতি হয়েছে, অনেক জালিয়াতি অ্যাপসের মধ্যে। আন্তর্জাতিক হাদিস নাম্বার সহিহ মুসলিম 2276, সেখানে সহিহ সনদে হাদিসটা এইভাবে রয়েছে। عن عوف بن مالك رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه إلى آخر الحديث। হযরত আউফ ইবনে মালিক বলেন, আল্লাহর নবী এক জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজের পর পরে নবীজি দোয়া করেছেন, সেই দোয়াটা আমি শুনে শুনে মুখস্থ করেছি। দোয়াটা ছিল একটা লম্বা দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এইভাবে লম্বা এক দোয়া। এই দোয়াটা ওই সাহাবী মুখস্থ করলেন। এই দোয়াটা কি নামাজের ভিতরে না বাহিরে, এটার ফায়সালা দিয়েছেন সহিহ মুসলিমের সবচেয়ে গ্রহণযোগ্য সরহ হলো শরহে মুসলিম আল মিনহাজ, হাফেজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী। ইমাম নববীর শরহে মুসলিমের মধ্যে এই দোয়া নবীজি নামাজের ভিতরে করেছেন না নামাজের পরে করেছেন, এই ব্যাপারে তিনি স্পষ্ট করেছেন এই দোয়াটা ছিল বা'দাস সালাত, জানাজার নামাজের পরে। সুবহানাল্লাহ। এবং এটা যৌক্তিক, কারণ জানাজার ভিতরে যত দোয়া হয় এগুলি আওয়াজ দিয়ে হয় না। ইমাম সাহেব দোয়া পড়ে পিছন থেকে আওয়াজ শুনে মুখস্থ করার কোনো সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করেছেন এমন ভাবে যে পিছন থেকে সাহাবায়ে কেরাম শুনে শুনে মুখস্থ করে ফেলছে। তার মানে এটা জানাজার ভিতরে ছিল। ইমাম নববী ক্লিয়ার করে যেটা বা'দাস সালাত, নামাজের পরে। এখান থেকে আমরা সরাসরি মাসআলা আল্লাহ রাসূলের কাছ থেকে পেয়ে গেলাম, জানাজার নামাজের পরে প্রিয় নবীজি নিজেই দোয়া করলেন। এবার আপনারা আমাকে বলুন, জানাজার পরে যেহেতু আল্লাহ রাসূল নিজেই দোয়া করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া করা জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন, জায়েজ না নাজায়েজ? আরেকটা হাদিস শরীফ শুনুন, এটা উল্লেখ রয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাআদ রাহমাতুল্লাহ আলাইহির তাবাকাতুল কুবরা সেই কিতাবের মধ্যে। এটা বেশি দিন আগের না, 1200 বছরের আগের কিতাব। ওই সময় আপনারা সবাই ছোট ছিলেন, তাই না?